পারিবারিক ব্যাপার। এটা হচ্ছে সাকিব খান ভাইয়া ২টা বিয়ে করেছে, ওনার একান্তই পারিবারিক। কিন্তু বুবলি আপুকে যদি বলি, আমি হচ্ছে অপু বিশ্বাসকে সবাই ভালোবাসে, আর অপু বিশ্বাস আপু অনেক বড় মাপের একজন আর্টিস্ট, ওনার বিহেভিয়ার অনেক ভালো। তো আমার কথা হচ্ছে একটা পার্সন যখন ভালো মন্দ বুঝে, সবকিছু বুঝে, একটা শিক্ষিত পার্সন সবকিছু বুঝে, তো জেনে শুনে একটা ছেলে 4টা বিয়ে করতে পারে মুসলিমের রীতিতে। তো আমার কথা হচ্ছে বিয়ে করছে কোনো প্রবলেম নাই, 4টা বিয়ে করুক সাকিব খান, কোনো প্রবলেম নাই। আর এখানে হচ্ছে ওদের একান্তই পারিবারিক ব্যাপার, এটা নিয়ে আমি কাউকে সাপোর্টিং করবো না। আর আমি হচ্ছে যেহেতু মিডিয়ার পার্সন, আমি চাইবো যে সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। আচ্ছা, ব্যক্তিগত হিসেবে আপনার অপু বিশ্বাস না বুবলি কাকে ভালো লাগে? আমি হচ্ছে যেহেতু যখন থেকে হচ্ছে মুভি দেখি সাকিব খান ভাইয়ার, পরে হচ্ছে অপু বিশ্বাস আপু যখন আসে, ফার্স্টে আমার অপু বিশ্বাস আপুর মুভি এত ভালো লাগতো না। পরে হচ্ছে কিছু কিছু মুভি যখন দেখছি যে অনেক ভালো অ্যাক্টিং করেছে, তো যখন হচ্ছে অপু বিশ্বাস আপুর বিহেভিয়ার, আমি হচ্ছে একটা 2018-তে আমাদের সিলেটে একটা ইভেন্ট হয়, সেই ইভেন্টে আপু যায়। তো ওই আপুর সাথে যখন আমি কথা বলি যে অপু বিশ্বাস আপুর সাথে, তখন বুঝতে পেরেছি যে আপু কতটা মানে ফ্রিলি টাইপের এবং ফ্রেন্ডলি টাইপের। আমার অপু বিশ্বাস আপুকে অনেক ভালো লাগে। আপুর মুভি, এক একটা মুভি অসাধারণ, অনেক ভালো হয়েছে। আমার অপু বিশ্বাস আপুকে অনেক স্যালুট। এবং যেহেতু বাংলাদেশের ডালিয়েট কুইন, ওনাকে ফলো করে অনেকেই আসতেছে, তো সবার সাপোর্ট চাই মানে এখানে যাওয়ার জন্য। বুবলিকেও তো এখন বলা চলে সময় সেরা নায়িকা। আপনি তাকে অবভিয়াসলি ট্যালেন্টেড গার্ল, হ্যাঁ অবভিয়াসলি বুবলি আপু ট্যালেন্টেড গার্ল। এক একজনের চাহিদা এক এক রকম। তো আমার কথা হচ্ছে আমার আমার ভালো লাগে পার্সোনালি আমার অপু বিশ্বাস আপুকে। আর বুবলি আপু অবভিয়াসলি ট্যালেন্টেড গার্ল, ওনার প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা অ্যাক্টিং এবং প্রত্যেকটা সুপারস্টার সাকিব খানের সাথে যতটা মুভি ছিল সবটি হিট হয়েছে। তো আসলে প্রত্যেকটা মানুষেরই ট্যালেন্ট আছে, এখন এক একজনের পার্সোনালি চাহিদা এক এক রকম, বুঝতে পেরেছে।